কক্সবাজারের টেকনাফের কাউন্সিলর একরামুল হককে ক্রসফায়ারে হত্যা মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি ও সেনা কর্মকর্তা সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা রুহুল আমিন রাজন ও আশিকুর রহমান সৈকত একরামুলকে সরাসরি গুলি করে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই আন্দোলনে সাভারে এপিসি থেকে ফেলে আসহাবুল ইয়ামিন হত্যায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে একই ট্রাইব্যুনাল। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। ২০১৮ সালের ২৬শে মে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফের কাউন্সিলর একরামুল হক। মৃত্যুর আগে একরামের সঙ্গে স্ত্রী ও মেয়ের কথোপকথনের কয়েকটি অডিও প্রকাশিত হয়। একরামের পরিবারের দাবি, তাকে আগে আটক করে পরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তখন দেশ বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয় ঘটনাটি। গণঅভ্যুত্থানের পট পরিবর্তনের পর এই ঘটনার বিচার দাবি করে একরামের পরিবার। পরে ঘটনায় তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার এই মামলায় শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল ২। শেখ হাসিনা সহ ৮ পলাতক আসামির বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। মাননীয় ট্রাইব্যুনাল ২ আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। সেখানে বেশ কয়েকজন আসামি গ্রেফতার ইতিমধ্যে আছে, তাদেরকে শোন অ্যারেস্ট করা হয়েছে এবং যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। সেই মামলাটিও আগামী ২৫ আর ২৬ তারিখে আপনার পরবর্তী কার্যক্রমের জন্য দিন ধার্য করা হয়েছে। এদিকে একই ট্রাইব্যুনালে সাভারে এপিসি থেকে ফেলে দেয়া আসহাবুল ইয়ামিন হত্যায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছে। পলাতক ১৩ আসামির বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। মাননীয় ট্রাইব্যুনাল এই ভিডিও ফুটেজটি তারা দেখেছেন এবং অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারা এই ভিডিও ফুটেজটি দেখেছেন এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় শোন অ্যারেস্ট করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান চলাকালে হত্যা, ষড়যন্ত্র ও উস্কানি মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।